আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর, সেই সকল প্রার্থীগণ অফলাইনের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে কীভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করবেন বা কীভাবে আবেদনপত্রটি প্রেরণ করবেন, সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তো ১ নম্বর পদটি রয়েছে হিসাব সহকারী এবং পদসংখ্যা হচ্ছে 5টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা তার সমমানের সিজিপি এবং কম্পিউটার চালনায় দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। এমএস এক্সেল এবং ওয়ার্ড, উইন্ডোজ ইত্যাদি বিষয়ে জ্ঞান সম্পন্ন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে মাঠ সংগঠন, পদসংখ্যা 85 এবং অনার্স পাস। এবং 3 নম্বর হচ্ছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এলডিএ অথবা কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট সিসিএ, পদসংখ্যা হচ্ছে 60টি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং বিশেষ করে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড ইত্যাদিতে প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে, প্রপার নলেজ থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় 40 ও 30 শব্দে টাইপ করার গতি থাকতে হবে। তাছাড়া গাড়ি চালকের অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে। 8ম শ্রেণী পাস সহ। পদসংখ্যা হচ্ছে 2টি এবং অফিস সহায়ক, ক্যাশ গার্ড বা নাইট গার্ডের পদসংখ্যা 10টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস এবং ক্লিনারের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস এবং পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে উল্লেখ হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিআরডির আওতাধীনে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ শরীয়তপুর জেলার পরিচালিত যে উন্নয়নমুখী কর্মসূচি পিইপি বা বিআরডিপির ফরিদপুর অধীনে অস্থায়ী ভিত্তিতে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়। তাছাড়া নিয়োগকৃত কর্মচারী বেতন ভাতাদি কর্মসূচির সম্পূর্ণ নিজস্ব আয় হতো। এই কর্মসূচির যে আয় হতে, সেই আয় থেকে আপনাদের বেতন প্রদান করা হবে এবং বেতন ভাতাদি ও বার্ষিক বেতন বৃদ্ধি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, ঋণ কর্মকাণ্ডে নির্ধারিত লক্ষ্যমাত্রা সেখানে অর্জন করতে হবে। এবং যারা মাঠ সংগঠক পদে আবেদন করবেন তাদের অবশ্যই ইউনিয়ন পর্যায়ে কাজ করার মর্মানসিকতা থাকতে হবে এবং পাশাপাশি এলাকার যে দরিদ্র জনগোষ্ঠী আছে, বিশেষ করে বিত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়ন কাজ করতে হবে। এবং আগ্রহী যারা আবেদন করবেন তাদের অবশ্যই প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে সেটিও আপনারা দেখা গেছে উল্লেখ করে MICR, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম সকল কিছু, মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক এবং উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিই সদর দপ্তর ফরিদপুর বরাবর আপনাদের আবেদন করতে হবে ডাকযোগে। এবং আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাদের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি এবং কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদপত্র ফটোকপি, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নাগরিক সনদের ফটোকপি, জন্ম সনদের অনলাইন কপি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ নিজ ঠিকানায় সংমূলিত 10 টাকার যে ডাক টিকিট সমেত ফেরত একটা খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। এবং অবশ্যই আবেদনপত্রটি প্রেরিত কাগজ কখনোই আর ফেরতযোগ্য নয় এবং ত্রুটিপূর্ণ, সম্পূর্ণ এবং বিলম্বপ্রাপ্ত আবেদনকে সরাসরি বাতিল বলে গণ্য হবে। তাছাড়া খামের উপরে অবশ্যই আপনাদের আবেদনকৃত যে পদটি আছে সেটি স্পষ্ট করে লিখে দিতে হবে। এবং তাছাড়া দেখা যাচ্ছে এখানে 30 এপ্রিল 2026 সালে যাদের বয়স 18 থেকে 32 বছর হবে তারাই শুধু এখানে আবেদন করতে হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো শিথিলযোগ্য হবে না। পাশাপাশি হচ্ছে যারা বিভাগীয় প্রার্থীগণ তারা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীগণ কোনো বেতন সংরক্ষণ বা পূর্ব পদের চাকরিকাল সংরক্ষণের সুবিধাপ্রাপ্ত হবেন না। তো এখানে আবেদন ফির ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাহী পরিচালক পিইপি বা বিআরডিপির শিরোনামে অগ্রণী ব্যাংক ও পিএলসি জেলা পরিষদ শাখা ফরিদপুরের অনুকূলে হিসাব সহকারী, মাঠ সংগঠক, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এলডিএ বা কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং 5 থেকে 6 নং ক্রমিকের জন্য 50 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করে দিতে হবে আবেদনপত্রে। পাশাপাশি প্রার্থীগণকে লিখিত এবং মুখ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এর জন্য কোনো টিএ বা ডিএ